হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 5টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এই ধরনের অঙ্ক কিন্তু সামনের যে পরীক্ষাগুলো তোমাদের সামনে রয়েছে সেগুলোতে আসতে পারে। তো এই ধরনের টাইপ তোমাদের শেখা প্রয়োজন। তো চলো শুরু করবো আজকে ক্লাস। শুরু করার আগে বলি, তোমরা যদি ডাব্লিউপি এবং ক্লার্কশিপ তোমাদের টার্গেট থাকে তাহলে অবশ্যই নতুন একটা ব্যাচ শুরু হয়েছে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে যেও যদি তুমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও। ওকে। এছাড়া প্রাইমারির জন্যও কিন্তু আমি অঙ্ক কোর্স চলছে অলরেডি। তো প্রাইমারির জন্য যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো। ওকে। দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, বলা আছে এক ব্যক্তি 15 টাকায় 12টি কলা ক্রয় করে আর 14 টাকায় 10টি কলা বিক্রয় করে। লাভ বা ক্ষতির হার কত? দেখো, এই ধরনের অঙ্কের বের করার ক্ষেত্রে খুব ইজিলি সিম্পলি আমরা একটা ফর্মুলা ইউজ করি। কি মানে, প্রথমে আমরা টাকা, সবসময় টাকা প্রথমে রাখি। 15 টাকা 12টি আর দেওয়া আছে 14 টাকা 10টি। ঠিক আছে, এরকম দেওয়া আছে। তো এই প্রথম টি, এই কোণাকুনি প্রথমে গুণ হয়, 14 আর 12 প্রথমে গুণ হবে। তো আমরা পাবো 14 × 12, এটা উপরে মাইনাস এই কোণাকুনি 15 আর 10 গুণ হবে, তো 15 × 10। এই যে দ্বিতীয় 15 × 10 গুণ করলাম না, সেটাই কিন্তু নিচে আসে, 15 × 10 এটাই নিচে আসে। তার সঙ্গে তুমি 100 গুণ করলেই অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে এর অ্যান্সার আমরা বের করি। এটা সহজ এবং সিম্পল পদ্ধতিটা হচ্ছে কি না, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু 100%। এটা করে দিই। দেখো, এটা যদি এ হয় তো এটা বি ধরো, আর এটা বি এটা এ। প্রথমটা সিধে, তারপর উল্টো। এবার বি স্কোয়ার মানে এই কোণাকুনি প্রথম গুণ, তো মাইনাস এ স্কোয়ার মানে এই কোণাকুনি গুণ, আর নিচে এ স্কোয়ার হবে ইন্টু 100। এই ফর্মুলা বসালেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 140 আর 28, 168 পাবে তোমরা উপরে। 168 মাইনাস 150 ডিভাইডেড বাই 150 ইন্টু 100। দেখো, তোমরা পাচ্ছ কি 100 বাদ দিয়ে এটা 18 পাবে। 18, দেখো নিচে যদি তুমি 50 দিয়ে কাটো 3, এটা 50 দিয়ে কাটলে 2, তাহলে 18/3 হচ্ছে আর ইন্টু 2 হচ্ছে। ঠিক আছে, কাটাকাটি করো, দেখো 18 6, তার মানে 12%। এটা হচ্ছে আমাদের প্লাসে আসছে। আচ্ছা, প্লাস আসলো মানে লাভ হবে। হ্যাঁ, লাভ 12%। এইভাবে আমরা এর অ্যান্সার বের করে থাকি। এই নিয়ম তোমরা সকলে জানো নিশ্চয়ই। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে 4 এর পাওয়ার 2x সমান 1/32। এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালুটা কত হবে বের করতে হবে। দেখো, সূচকের নিয়ম কি বলছে সেটা আমরা জানবো এখানে। দেখো, 4 এর পাওয়ার আছে 2x সমান সমান, এখানে আছে 1 এর পাওয়ার 32। আচ্ছা, 1 এর পাওয়ার 32কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 5, তাই না? 2 এর পাওয়ার 5 লিখতে পারি। ওকে, তাহলে দেখো এই জায়গাটায় 4 হয়ে আছে, আর এখানে আমি পাওয়ার নিচে 2 পাচ্ছি, বেস 2 পাচ্ছি, তো এখানে আমরা বেস 2 করব। দেখো, 4কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 2, এটা 4। 4 এর পাওয়ার আছে 2x, এই 2x কিন্তু পাওয়ারে গুণ হয়ে যায়। আর এদিকটাকে হচ্ছে কি 1/, অনন্য হয়ে আছে, এটাকে যদি আমি উপরে নিয়ে যাই মানে উল্টে দিই, তাহলে 2 এর পাওয়ার কিন্তু 5 হবে, কিন্তু -5 হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পারছো। এই জায়গাটা আমরা পাচ্ছি 2 এর পাওয়ার 4x সমান সমান 2 এর পাওয়ার -5। দেখো, সমান চিহ্ন আছে মাঝে, বেস সমান আছে, মানে পাওয়ার দুটি সমান। তার মানে আমরা বলতে পারি 4x সমান -5। তাহলে x এর ভ্যালু হবে -5/4। এটা হচ্ছে x এর মান। তো x এর মান হবে অপশন ডি। বুঝতে পারছো, এইভাবে সহজভাবে করা হয়। খুব বেশি কঠিন নয়। শুধুমাত্র সূচকের কিছু নিয়ম তোমাদেরকে অবশ্যই জানতে হবে, তাছাড়া কিন্তু করা মুশকিল। চলো নেক্সট কোশ্চেন যাব। এক দর্জি 33 মিটার কাপড় বিক্রি করে লাভ পান 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, তবে তার লাভের শতকরা হারের কত? দেখো, এখানে ম্যাক্সিমাম আমরা ভুল করি। দেখো, আমরা যদি এরকম ধরি যে 33 মিটার কাপড় বিক্রি করে, আমি এই 33 মিটার কাপড়ের যে বিক্রয় মূল্য সেটা ধরবো 33 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য। তাহলে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্য লাভ হয়, তাহলে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 11 টাকা। 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 11 টাকা, এটা লাভ হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে 33 টাকার মাল বিক্রি করলাম আর 11 টাকা লাভ হচ্ছে, তাহলে আমার কেনা দামটা কত? কেনা দাম কত? দেখো, আমরা বিক্রয় মূল্য থেকে যদি লাভ বিয়োগ করি তাহলে কেনা দাম পাই, মানে 22 টাকা। তুমি যদি 22 টাকায় কিনেছো, এবার মিলিয়ে নাও। দেখো, 22 টাকার জিনিস তুমি 33 টাকায় যদি বিক্রি করো তাহলে 11 টাকা লাভ থাকবে, তাই না? 22 টাকার জিনিস 33 টাকায় বিক্রি করলে 11 টাকা লাভ থাকে। তাহলে 22 টাকা হচ্ছে তোমার ক্রয় মূল্য, আর ক্রয় মূল্যের উপরে আমাকে লাভ বের করতে হয়।
ঠিক আছে? তো 22 টাকাতে লাভ কত করছি? 11 টাকা। 100 টাকায় কত? তুমি কাটলে কি পাচ্ছ? 100কে 2 দিয়ে কাটলে 50%। তো এখানে 50% লাভ থাকছে। এই জায়গাটায় অনেকেই আমরা ভুল করি। আমরা ম্যাক্সিমাম এই 33 পূর্ণ 1/3 করে দিই, তাই না? 33-এ 11 করে দিই, কিন্তু সেটা ভুল। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক্স টাকায় একটি দ্রব্য বিক্রি করলে 4% ক্ষতি হয়, আর ওয়াই টাকায় বিক্রি করলে 12% লাভ হয়। তাহলে এক্স অনুপাত ওয়াই কত? ওকে, আচ্ছা, তোমার একটা জিনিসের দাম ধরে নাও 100% তোমার কেনা দাম, ঠিক আছে? এবার তুমি 4% ক্ষতি হলে, 4% ক্ষতি, তার মানে তুমি বিক্রি করছো কততে? যদি 100%-এ কিনেছো আর 4% ক্ষতি, তার মানে তুমি 96%-এ বিক্রি করছো। মানে এক্স এর ভ্যালু হচ্ছে 96। আর ওয়াই এর ভ্যালুটা কি হবে? ওয়াই বিক্রি করলে 12% লাভ হবে। মানে 100%-এ কিনেছো, 12% লাভ, তার মানে 112-তে তুমি বিক্রি করছো, তার মানে ওয়াই এর ভ্যালু 112। বাস এই জায়গাটাই ব্যাপার। এই হচ্ছে এক্স এবং ওয়াই এর ভ্যালু, কাটাকাটি করো, তোমরা অ্যান্সার পাবে। ওকে, চলো আমরা 4 দিয়ে কাটবো। 24 4 96। এটা 4 দিয়ে কাটলে 25 আর 3, 25 আর 3 7, 28 হয়, 28। 4 দিয়ে কাটলে 28। ওকে, এই দুটিকে আবার 4 দিয়ে কাটছে, 4 6 24, 4 7 28। তো 6 7 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হবে অপশন বি, 6:7। বুঝতে পেরেছো আশা করছি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দিয়েছে রুট পি ডিভাইডেড বাই রুট কিউ ইজ ইকুয়াল টু পি বাই কিউ, এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস 2x। তো এক্স এর ভ্যালু কত? দেখো, এদিকে উপরে রুট আছে, নিচে রুট আছে, মানে পুরোটায় রুট আছে, আমরা জানি, এটা আমরা বলি। তাহলে রুট তুলতে গেলে এ পক্ষ আমি স্কোয়ার করব। আচ্ছা, শুধু কি এই পক্ষ স্কোয়ার করলে হবে? না, আমাকে এ পক্ষও তো স্কোয়ার করতে হবে। তো এই পক্ষ স্কোয়ার করে দিলাম, দুই পক্ষ আমি স্কোয়ার করে দিলাম। দেখো, এই স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, মানে থাকবে পি বাই পি, পি বাই কিউ, এটা থেকে যাবে। আর এদিকে কি হবে? দেখো, এই যে পাওয়ারের পাওয়ার আছে, এই পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায়, মানে এটা তো পি বাই কিউ আছে, তো পি বাই কিউ থাকবে। পাওয়ারে কি যাবে? পাওয়ারে বন্ধুরা যাবে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে দেখো 1 মাইনাস 2x আছে, তার সঙ্গে 2 গুণ হয়ে যাবে। 2 যদি গুণ করো তো তুমি কি পাবে? 2 আর 1 কে 2, মাইনাস 2 আর 2x গুণ করলে মাইনাস 4x, এটা পাচ্ছ। তাহলে এখানে হবে 2 মাইনাস 4x। এবার দেখো, এদিকে পাওয়ারে তো কিছু নেই, কোনো কিছুর পাওয়ারে কিছু নেই, মানে আমরা বলতে পারি 1 আছে। 1 হলে সেটাই হয়। তাহলে এবার যদি তুলনা করো তো নিচের বেস দুটি সমান, তাহলে পাওয়ার আর পাওয়ারটা সমান, মানে এই যে 2x 2 মাইনাস 4x পাচ্ছ, এটা সমান হবে 1, এটা সমান হচ্ছে 1। পাওয়ার পাওয়ার সমান, কারণ নিচের দুটি সমান, মাঝে সমান চিহ্ন আছে, তাই না? তো এটা 1। তাহলে আমরা পাই মাইনাস 4x সমান, এদিকে 2 যদি এদিকে যায় তো বিয়োগ হয়ে যায়, তো মাইনাস 1 পড়ে থাকবে, কারণ প্লাস 1 বাদ যাবে। মাইনাস তুলে দাও, তাহলে x এর ভ্যালু পাবে 1/4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 1/4, অপশন সি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। খুবই সোজা এই ধরনের অঙ্ক বন্ধুরা, একটু বোঝার চেষ্টা করবে তোমরা। ওকে, তো এই ছিল আজকে ক্লাস। তোমরা যদি আমার নতুন ব্যাচে ভর্তি হতে চাও তো ভর্তি হতে পারো। 3 তারিখ থেকে শুরু হয়েছে নতুন ব্যাচ। এখানে তুমি খুঁটিনাটি চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক শিখতে পারবে, ডাব্লিউপির জন্য, ক্লার্কশিপের জন্য, এমনকি কেপি এসআইয়ের জন্যও শিখতে পারবে, কেপি কনস্টেবল, মানে পিএসসির যত পরীক্ষা আছে, ডাব্লিউবিপিএসসির যত পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষার জন্য, যেহেতু আমি অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জ্যামিতি, পরিমিতি, এই সমস্ত কিছু করাই, এই একটা ব্যাচেই করাবো। তো তোমাদের বাকি যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলো সবই কিন্তু কাজে লাগবে। ওকে, তাই অঙ্ক শেখো আমার কাছে। এখানে ফুল কনসেপ্ট পাবে, চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট ট্রিক শিখতে পারবে। লাইভ হয় ক্লাস গুগল মিটে, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে। 6 থেকে 7 মাসের কোর্স, 299 টাকা হচ্ছে কোর্স ফি, একবার মাত্র দিতে হবে। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। দেখো, অঙ্ক শিখতে হবে, অঙ্ক না শিখে তোমার কোনো রেহাই নেই। তো অঙ্ক যদি শিখতে চাও তাহলে যেখান থেকে পারো অঙ্ক শেখার চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।